চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন প্রকল্প নিয়োগ বাণিজ্য সহ নানা দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে গেল এক সপ্তাহের বেশি সময় ধরে ব্যবস্থাপনা পরিচালক AKM ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে ওয়াসা ভবন ঘেরাও করে বিক্ষোভ করে চট্টগ্রাম বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে চট্টগ্রাম ওয়াসা পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক সহ ৩ সদস্যের তদন্ত কমিটি। এই সময় ওয়াসার সমাপ্ত বিভিন্ন প্রকল্পের নথি, আর্থিক বিষয়, নিয়োগ, পানি বিপণন সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। কথা বলেন ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে। তদন্ত শেষে দ্রুত দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস তদন্ত কমিটির প্রধানের। ওয়াসা পরিচালনা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সবকিছুই আমরা খতিয়ে দেখছি। পর্যবেক্ষণ শেষ হলে আমরা প্রতিবেদন তৈরি করে সরকারকে দাখিল করব। তবে ব্যবস্থাপনা পরিচালকের দাবি কোনো প্রকল্পই দুর্নীতি হয়নি, বরং কাজের স্বচ্ছতা প্রমাণ করায় এক যুগের বেশি সময় ধরে তাকে দায়িত্বে রাখা হয়েছে। আমার বিরুদ্ধে যে কমপ্লেন এখানে উঠাইছে বৈষম্য বিরোধী সমাজ, তাখানে একটা আমার সাথে দুর্নীতির কমপ্লেন নাই। আমি দুর্নীতির ব্যাপারে ওনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি যে চট্টগ্রাম শহরের 500 কন্ট্রাক্টর আছে ওয়াসাতে, একটা কন্ট্রাক্টর যদি আপনাকে বলে ফজলুল সাহেবকে টাকা দিচ্ছি, তাহলে সেদিন আমি এখান থেকে একদম উঠে সঙ্গে আপনাদের সামনে থেকে বাইরে চলে যাবো। 2023 সালে অষ্টমবারের মতো চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান AKM ফজলুল্লাহ। এই সময় পানি সরবরাহ ও পয় নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে অন্তত 10টি প্রকল্প নেওয়া হয়। ইতিমধ্যে 8টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, আরও 2টি বড় প্রকল্পের কাজ এখনও চলছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।